হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বাজারের মতন খাস্তা নিমকি। এই খাস্তা নিমকি তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে। এই নিমকি তৈরি করার জন্য বাটার, ঘি, ডালডা কিছুরই প্রয়োজন হবে না। তোমরা সাউন্ডেই বুঝতে পারবে এটা কতটা খাস্তা হয়েছে। এই দেখো বন্ধুরা, তোমরা দেখতে পেলে বন্ধুরা এরা কতটা খাস্তা আর কতটা সুন্দর হয়েছে। এই খাস্তা নিমকি খুব সহজে তোমাদেরকে আজ বানিয়ে দেখাবো। তোমরাও খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো দেখাই আমি কি করে এটা বানিয়েছি। এই দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি একটি কাপ, মেজারমেন্ট কাপ। এই মেজারমেন্ট কাপের আমি 2 কাপ নিয়ে নিব ময়দা। এই ময়দার পরিবর্তে তোমরা আটাও ইউজ করতে পারো, কিন্তু ময়দা ইউজ করলে নিমকিটা খুব ভালো হবে। আর নিয়ে নিয়েছি নিমকির স্বাদটাকে বাড়াবার জন্য বড় চামচের 1 চামচ চিনি। আর নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ। এতে নিমকির স্বাদটা ভীষণই সুস্বাদু আর মজাদার হবে। আর নিয়ে নিচ্ছি হাফ চামচ কালো জিরে। আর নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল, বড় চামচের 3 চামচ। এখন আমি সুন্দর করে এটাকে মিক্স করে নেব। এভাবে সুন্দর করে ময়ান মেখে নিতে হবে। পুরো তেলটা আটার মধ্যে মাখিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি এই ময়ানটা তোমরা কি করে বুঝবে। এ দেখো বন্ধুরা, আটার মধ্যে আমার যে গোটাটা বেঁধে যাচ্ছে, এতে বুঝে নিতে হবে যে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এই দেখো, নিয়ে নিয়েছি নর্মাল জল এই আটাটা মাখবার জন্য। এখানে আটাটাকে খুব নরম করে ডো লাগাতে হবে না, একটু শক্তভাবে ডোটা লাগাতে হবে। এখন আমি এভাবে আটাটাকে মেখে নেব। দেখো বন্ধুরা, একটু জলটা আমার বেঁচে গেছে। আর আমি এখানে কোনো জল ইউজ করব না। তো দেখেই বুঝতে পারছো আটাটা আমার একটু শক্ত বোঝাচ্ছে। এভাবে নিমকির আটার ডোটা লাগাতে হবে। এ দেখো বন্ধুরা, তোমাদেরকে ডোটা তুলে দেখাচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো ডোটা আমার কতটা শক্ত আছে। এখন আমি এটাকে উপর থেকে একটু হাফ টি স্পুন তেল দিয়ে দিব, হাফ চামচের মতন। তারপর মেখে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এসে তোমাদেরকে দেখাবো। এ দেখো বন্ধুরা, আটাটার মধ্যে আমার কতটা সফট ভাব চলে এসছে। এভাবে ময়দা আটা একটু রেস্টে রেখে দিলে একটু নরম হয়ে যায়। তাই প্রথম থেকে কখনোই আটার ডোটা নরম করে নেবে না। এখন এভাবে আমি কিছুক্ষণ আটাটাকে আবার মেখে নিচ্ছি। এখন আমি এটার 4 ভাগ করে নেব। সমান ভাগে আমি 4 ভাগ করে নিচ্ছি। তোমরা দেখবে বন্ধুরা, 2 কাপ আটাতে আমার কতগুলো নিমকি হয়ে যাচ্ছে। এখন আমি এইগুলোকে ঢেকে রেখে দেব। এখানে তোমরা কটনের কাপড়ও ইউজ করতে পারো। একটা লেচি নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে বড় আকারে বেলে নেব, একদম পাতলা করে। কিছুটা আটা আমি ছড়িয়ে দিয়েছি, এতে বেলতে আমার সুবিধে হবে। তোমরাও এভাবে আটা ছড়িয়ে বেলে নেবে। এ দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি রুটিটাকে তুলে দেখাবো এটা কতটা পাতলা হয়েছে। এ দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতে পারলে কতটা পাতলা আমি বেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তেল। তেলটাকে পুরো রুটির মধ্যে আমি এভাবে মাখিয়ে নিব। তারপর এর উপরে আমি একটু ময়দাকে ছড়িয়ে দিচ্ছি। ময়দাগুলো চারি সাইডে ছড়িয়ে নেওয়ার পরে হাতে করে এভাবে মিক্স করে নিতে হবে। এর ফলে আমার নিমকিগুলো ভীষণই খাস্তা হবে। এখন আমি এভাবে টাইট করে একটু রোল শেপ দিয়ে দিচ্ছি। দেখো, এ দেখো বন্ধুরা, আমি যেভাবে করছি এভাবে তোমাদেরকেও করতে হবে, তবে গিয়ে তোমাদের নিমকিটা সুন্দর হবে। এ দেখো, এখন আমি এভাবে একটু চেপে চেপে পুরোটা আমি এক সমান করে নিচ্ছি, কোথাও থেকে মোটা পাতলা নেই। এখন আমি এটাকে 5 ভাগ করে নেব। তারপর দেখো আমি উপর থেকে এভাবে চেপে দিচ্ছি, দিয়ে একটা লেচির মতন করে নিচ্ছি।
এইভাবে করলে নিমকির মধ্যে অনেকগুলো লেয়ার চলে আসবে। এভাবে আমি সবটাকে করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এভাবে পুরোটাকে করে নেওয়ার পরে আমি তোমাদেরকে এটা কি করতে হবে সেটা বলে দেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে লুচির আকারে বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব। এটা লুচির আকারে বেলে নিতে হবে। এ দেখো আমি পাতলা করে বেলে নিয়েছি। এভাবে আমি ভাঁজ করে নিলাম আর উপর থেকে একটু চেপে দিলাম। এভাবে আরেকটা সাইড আমি ভাঁজ করে নিয়ে দুই সাইডে চেপে দিচ্ছি। এভাবে উল্টিয়ে আবার আমি একটু চেপে দেব, এতে আমার ভাঁজটা খুলে যাবে না। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি, তোমরা ভালো করে ফলো করে দেখো বন্ধুরা। এ দেখো পাতলা একটা লুচির আকারে বেলে নিয়ে এভাবে আমি একটা ভাঁজ করে নিয়েছি। তারপর আঙুলের হেল্পে উপরটাকে একটু চেপে দিলাম। এ দেখো বন্ধুরা, এই সাইডটাকে আমি চেপে দিচ্ছি, তার অপোজিট সাইডটাকে এভাবে আমি দেবে দেব। তোমরা দেখতে পেলে দুই সাইডটাকে এভাবে দেবে দিয়ে লক করে নিতে হবে। এই দেখো আমার সমস্তটা হয়ে গেছে। নিমকিগুলো কি করে ভেজে নিতে হবে সে প্রসেসটা এখন তোমাদেরকে দেখাবো। দেখো নিয়ে নিয়েছি আমি সাদা তেল। এটা প্রথম থেকে গরম করার জন্য রেখে দিয়েছিলাম। এটা খুব বেশি গরম করতে হবে না, মিডিয়াম করে গরম করে নিতে হবে। এ দেখো আমার তেলটা আমি চেক করে নিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি নিমকিগুলোকে ভেজে নেব আর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটাকে মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিডিয়াম আঁচেই থাকবে। এই দেখো তোমরা তেলটা দেখে বুঝতে পারছো খুব বেশি গরম হয়নি। নিমকিগুলো তেলে ছাড়ার পরে আমি ততক্ষণ নাড়াচাড়া করব না যতক্ষণ না নিজে হাতে উপরে উঠে আসবে না। এ দেখো বন্ধুরা, ধীরে ধীরে আমার তেলটা গরমও হচ্ছে আর নিমকিগুলো উপরে আমার ভেসে উঠছে। এই দেখো, এটা ভাজতে একটু সময় লাগবে, এটা ধৈর্য ধরেই ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করতে গেলে এটা ভিতর থেকে কাঁচা থাকবে, উপর থেকে লাল হয়ে যাবে, তখন একদমই নিমকিটা ভালো হবে না। তার জন্য এভাবে তোমাদেরকে করে নিতে হবে ধৈর্য সহকারে। এই দেখো বন্ধুরা, আমার নিচের দিকটা হয়ে গেছে, তাই এখন আমি এটাকে পাল্টে দিচ্ছি। এভাবে দু তিনবার এই প্রসেসটা করতে হবে। এপিট ওপিট করে আমি ভেজে নেব, যতক্ষণ না এটা ব্রাউন কালার হয়ে যাবে না ততক্ষণ এটাকে ভাজতে হবে। প্রথমে বলেছি বন্ধুরা, এটা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত মিডিয়াম আঁচে রাখতে হবে, কখনোই আঁচটা বাড়িয়ে নিলে হবে না। এখন আমার ভাজা হয়ে গেছে, তাই এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এ দেখো কি সুন্দর কালার হয়েছে। এখানে তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই বন্ধুরা, নিমকি যখন ভেজে নেবে তখন কিছুক্ষণের জন্য ওভেনটাকে বন্ধ করে দেবে। কিছুক্ষণ বন্ধ করে রাখার পরে আমি আবার নিমকিটা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত আমি ওভেনটাকে অন করিনি, কারণ তেলটা অনেকটাই গরম আছে। এই দেখো তোমাদেরকে দেখাবো কতটা হিট আছে। এ দেখো বন্ধুরা, তেলটা এতটাই গরম আছে, আমার বিনা ওভেন জ্বালানোতে আমার নিমকিগুলো উপরে উঠে এসেছে। ওভেনটা যদি আমি জ্বালিয়ে নিতাম তাহলে আমার নিমকিটা খুব একটা ভালো হতো না, উপর থেকেই আমার লাল হয়ে যেত কিন্তু ভিতরে কাঁচা থেকে যেত। এ দেখো এখন আবার আমি ওভেনটাকে জ্বালিয়ে দিয়েছি আর আঁচটাকে মিডিয়াম করে নিয়েছি। সেম প্রসেসে আমি এই নিমকিগুলোকেও ভেজে নেব। সমস্ত নিমকি ভেজে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাবো। এ দেখো বন্ধুরা, কত সুন্দর আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। এভাবে সুন্দর করে নিমকি বানিয়ে তোমরা চায়ের সঙ্গে খেতে পারো। এটা 1 মাস স্টোর করে রাখতে পারবে, একটা এয়ার কন্টেনারের বক্সে ভরে এভাবে নর্মাল জায়গায় রেখে দিতে পারো। এখন আমি তোমাদেরকে এটা ভেঙে দেখাবো এটা কতটা খাস্তা হয়েছে। এই দেখো বন্ধুরা, তোমার সাউন্ডে বুঝতে পারলে এটা কতটা খাস্তা হয়েছে। এই নিমকিগুলো এতটা খাস্তা হয়েছে বন্ধুরা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা দেখো আমি আরেকবার ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে একদম ভাজা হয়ে গেছে, প্রত্যেকটা অংশ যেন নিজে হাতে খুলে যাচ্ছে। এটা খেতেও দুর্দান্ত। আমার এই রেসিপি ফলো করে তোমরা একবার বানিয়ে দেখো, তবে গিয়ে বুঝতে পারবে এটা কতটা খাস্তা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তোমরা আমার ভিডিওতে মেঘের গর্জন শুনতে পাচ্ছ। আমি বৃষ্টির সময় এই নিমকিগুলো বানিয়েছিলাম চায়ের সঙ্গে খাওয়ার জন্য। বিশ্বাস করো বন্ধুরা, এই নিমকিগুলো চায়ের সঙ্গে খেতে ভীষণই মজা লেগেছিল, ভীষণ এনজয় করেছি।
আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে। বেল আইকনটিকে প্রেস করে দিবে নতুন ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার জন্য। নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই বাই বন্ধুরা।